বিশ্ববিদ্যালয় নাই, যেখানে মাদ্রাসার ছাত্ররা নাই। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। সুতরাং প্রত্যেকটি গণতান্ত্রিক আন্দোলনে, এমনকি সর্বশেষ বাংলাদেশে যে গণতান্ত্রিক আন্দোলন হয়েছে, সেই আন্দোলনে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের অনেকেই মাদ্রাসার ছাত্র। সেজন্য মাদ্রাসা এখন আর পিছিয়ে নেই। মাদ্রাসা আমরা বলবো তালিমুল মিসলি আমোদ ফিকরিল উম্মতি, তার মানে হচ্ছে আদর্শ শিক্ষাই হচ্ছে জাতি গঠনের, জাতি গড়ার আদর্শ শিক্ষাই হচ্ছে জাতির মেরুদণ্ড। আর সেই শিক্ষা অর্জন করার জন্য এখানে এসেছি। যদিও আমাদের এক একজন উস্তাদের কাছে আমরা এক একটা জিনিস শিখতে পাই, এটা স্বাভাবিক। কবি বলেছেন মাদ্রাসা মে বাগে জান্নাত, মুদাররিস মে মিসলে বুল, কিতাবু মে মিসলে শহর, তালিবু মে জবুলবুল। মাদ্রাসাটা হচ্ছে একটা বাগানের মতো, আর ছাত্ররা হচ্ছে সেই বাগানের ফুলের মতো, সেই বাগানের মৌমাছির মতো, আর শিক্ষকগণ হচ্ছে সেই বাগানের ফুলের মতো। সেই ছাত্ররা মৌমাছি হয়ে এক একটা ফুল থেকে এক এক ধরনের মধু সংরক্ষণ করে নিজের জীবনকে সেইভাবে গড়ে তুলবে। আমি আমার জীবনে যত শিক্ষক পেয়েছি সকলের কাছে কিছু না কিছু শিখতে পেরেছি। হোক ইংরেজি শিক্ষক, অথবা অঙ্ক, কিংবা বাংলা, আরবি, কিংবা অন্য যে কোনো সাবজেক্ট, ইতিহাস, তাদের এক একজনের কাছে এক একটা জিনিস আমি শিখেছি। এটা আমি এখন নিজে সাক্ষী। এখানে দাঁড়িয়ে আমি বললে অনেকক্ষণ বলতে পারবো, কিন্তু সময়ের অভাবে বলছি না। বলতেছিলাম আমরা মাদ্রাসায় শিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছি। আর আসল কথা হচ্ছে শিক্ষার পাশাপাশি দীক্ষাটাও আমাদের থাকতে হবে। দীক্ষাটা কি জিনিস? যে অনুযায়ী এলেম থাকবে সেই অনুযায়ী আমল করতে হবে, তাহলে তোমার জীবন ভবিষ্যতে আরো সুন্দর হবে। যেমন এলেম অর্জন করেছো, যেমন একটি প্রবাদ আছে এরকম আরবিতে, যেমন আল ইলমু বিলা আমালিন কাল গানামে বিলা মাতরিন। সাজ, এরকম সাজের কোনো দাম নাই যে সাজের বৃষ্টি নাই। এটা তো সেই রকম উদাহরণ যে এরকম এলেমের দাম নাই যে এলেমের আমল নাই। এটা উদাহরণ দিতে গিয়ে কবি এটা বলেছে। আমি আরেকটি কথা বলি, আমরা আলিয়া মাদ্রাসায় লেখাপড়া করি। আমি আজীবন কওমি মাদ্রাসায় এলেম অর্জন করার জন্য একদিনের জন্য কওমি মাদ্রাসায় বাড়িতে যাইনি, আলহামদুলিল্লাহ। তবে আমি আলিয়া মাদ্রাসা থেকে গড়ে ওঠা, আমার উস্তাদ এখানে অনেকে আছেন, মাওলানা আকরাম হোসেন হুজুর দামাত বরকাতুম আছেন, এবারে কাহিয়া ম্যাডাম উনি আমার উস্তাদ, এবারে ওয়াহিদুল্লাহ স্যার, কবির স্যার, মাহমুদ্দিন হুজুর, আমিনুল হুজুর, ওনারা আমার সরাসরি উস্তাদ। ওনাদের কাছে আমি এলেম শিখেছি। আমরা যেই একটা আমাদের বাংলাদেশের সবচেয়ে প্রসিদ্ধ একটা তাফসীর কিতাব, সেটা হচ্ছে তাফসীরে মাআরিফুল কোরআন। সেই তাফসীরে মাআরিফুল কোরআন মূল লেখকটা কিন্তু আর বাংলায় লেখা হয় নাই। এটা সর্বপ্রথম লেখা হয়েছিল আরবিতে। মাওলানা শফি সাহেব রাহমাতুল্লাহ আলাইহি লিখেছিলেন। সেটার